এক মহিলার শারীরিক অসুস্থতার কারণে পাড়ার এক প্রৌকে ঝাড়ফুঁক করতে ডাকে এক মহিলার পরিবার। সেই সময় বছর ৫৩-র পরেশ ভট্টাচার্য নামের ওই প্রৌ অসুস্থ মহিলাকে বিভিন্নভাবে তার শরীরের বিভিন্ন অংশে হাত দিয়ে ঝাড়ফুঁক করতে থাকেন, যা দেখে ওই মহিলা ও তার পরিবারের সদস্যরা রেগে যান। এরপর তারা মারমুখী হয়ে পড়েন। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে আছে। সেই সময় জানা যায়, গৃহ শিক্ষক হিসেবে শিক্ষকতা করা এই ব্যক্তি নাবালিকাদের শারীরিকভাবে দীর্ঘদিন ধরেই নিগ্রহ করে আসছেন। পঞ্চম শ্রেণীর এক ছাত্রী তার শারীরিকভাবে নিগ্রহের কথা নিজের বাবা মা ও পরিজনদের জানালে তারা রাগে ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে বৃহস্পতিবার রানীগঞ্জ থানার বল্লভপুর আউটপোস্ট বা ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে। এই ঘটনায় বছর ১১-র পঞ্চম শ্রেণীর নাবালিকা ছাত্রীর বাবা ওই ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন। ওই নাবালিকার পরিবার পরিজনদের দাবি, বেশ কিছুদিন হল পেশায় গৃহশিক্ষক পরেশ ভট্টাচার্যকে পড়ানোর জন্য তারা পড়ানোর জন্য রেখেছে। পড়ানোর সময় বাড়ির সকল সদস্যদের বাইরে চলে যেতে বলতেন তিনি। আর সেই সময় নাবালিকা ছাত্রী শরীরের বিভিন্ন অংশে এমনকি গোপনাঙ্গে হাত দিত। ওই নাবালিকা ছাত্রী এমন কথা তাদেরকে বলেছে দাবি পরিবারের সদস্যদের। এই ঝাড়ফুঁকের সময় যে রূপভাবে তার শরীরে হাত দেওয়ার বিষয় নিয়ে কথাবার্তা উঠতে থাকে, সেই সকল বিষয় শুনে ওই ছাত্রী তার সঙ্গে নিত্যদিন নানানভাবে যৌন নির্যাতন চালানো হচ্ছে বলেই দাবি করে ওই ছাত্রী তার বক্তব্যে। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয় রানীগঞ্জ থানার বল্লভপুর আউটপোস্ট চত্বরে। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার পাশাপাশি নাবালিকা ছাত্রীর মেডিকেল পরীক্ষা করবে বলে জানা গেছে। নাবালিকার পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দাদের দাবি, ধৃত ওই ব্যক্তিকে আদালত যাতে কঠিনতম শাস্তি দেয় তার ব্যবস্থা করুক পুলিশ, যাতে এ ধরনের অন্যায় আর অন্য কেউ না করতে পারে, যাতে সবাই তা দেখে শিক্ষা নেয়। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে পরেশ ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। আমার মেয়েটাকে বলছিল যে টিউশনি পড়াবো, তো আমি বললাম ঠিক আছে টিউশনি পড়াতে আসবে, তো ঠিক আছে পড়াছিল টিউশনি। তো আমার মেয়েটার বুকে তারপরে বে জায়গায় হাত দিয়ে পরে টিপি খুব করেছে। তো আমার মেয়েটা আমাকে ভয়ে বলতে পারেনি। তাই যে একটি মেয়ে আমার পাশের ঘরে মেয়েকে ঝাড়াতে এসছে, ও আরও বুকে আরে হাত দিয়ে পরে ঝাড়াইছে। তো ওকে আমাকে জিজ্ঞেস করেছে, বলছে মাসি আমাকে যদি ও আমাকে বুকে হাত দিতে পারে তাহলে তোমার মেয়েটিকে কি করেছে। আমার মেয়েটিকে জিজ্ঞেস করলো, তোমার মেয়েটা সব বললো যে এমনি বুক দুধ টিপেছে, তারপরে খারাপ জায়গায় হাত দিয়ে দিয়েছে। কদিন থেকে ও অমনি করছে নাকি। কতদিন ধরে এরকম করছে? কতদিন ধরে পড়াচ্ছে? ৩-৪ দিন হয়ে গেল ও অমনিই করছে। তো আমার মেয়েটা আমাকে ভয়ে বলেনি। আপনারা বাড়িতে কেউ থাকতেন না? আমি থাকতাম বাড়িতে, তো আমি থাকতাম বাড়িতে, তো আমাকে বলতো যে তুই বাইরে বেরে, ওর পড়াশোনা হচ্ছে না, অঙ্ক ভালো করছে না, তোর দিকে ভেলে আছে। তো আমি তাও দুয়ারে বসে থাকতাম, আমি আমার মেয়েটিকে ছাড়তাম না, ঘরেই থাকতাম আমি। কি করে জানলেন? আমার মেয়েটা আজকে বললো, তবে আমি জানলাম যে এমনি করছে। কি অন্য ঝাড়াঝাড়ি কিছু দেখছিলেন না? না কি করে? ঝাড়াঝাড়ির সময় ওই মেয়েটা আমাকে বললো, বলছে মাসি আমারও তো আমাকে ঝাড়তে এসছে, তাহলে আমারও বুকে আর হাত দিচ্ছে। তখন ওকে আমার মেয়েটিকে শুধলো যে তোকে কি করে। তো ওকে ও বললো যে ও আমাকে এমনি এমনি করে, আমার বুকে আরে দুধ আরে টিপে দেয়, বে জায়গায় হাত দেয়। তবে আমরা আবার পুলিশকে ফোন করে আমরা এইখানকে নিয়ে এসেছি। কি মাস্টারটা কি নাম? মাস্টারটা আমি পরেশ ভট্টাচার্য। কতদিন ধরে পড়ে? আজ 1 সপ্তাহ হলো পড়া। আপনার পাশে থাকে? না আমার পাশে থাকি না, এইখানে থাকে। কোথায় কোথায়? হ্যাঁ ধরা হয়েছে। কি চাইছেন? শাস্তি চাইছি ওর। আজ আমার মেয়েকে করছে, কালদিন আরো মেয়েকে করবে। দেখুন, যে ঘটনা ঘটে সেটা তো অপ্রীতিকর অবশ্যই ঘটে। বিষয়টা এখন যেটা হয়েছে, পরিবারের প্রতি আমাদের সমবেদনা আছে। যা ঘটনা ঘটেছে তার পুলিশের তদন্ত চলছে। এটা তৃণমূলের সরকার নয় যে একটা কোনো কিছু ঘটনা ঘটলে ওই মমতা ব্যানার্জির মতন ওই স্টেজে দাঁড়িয়ে বলে দেবে যে শরীর থাকলেই জ্বর হবে, শরীর থাকলে অসুস্থ হবে, সেরকম শরীর থাকলে শ্লীলতাহানি হবে। এটা বিজেপির সরকার। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী কড়া নির্দেশ পুলিশকে দিয়েছেন। উনি নিজে পুলিশ আপনার মন্ত্রী আছেন। সুতরাং পুলিশের কাছে সম্পূর্ণ নির্দেশ। আমাদের পক্ষ থেকে পুলিশকে বলা আছে সম্পূর্ণ যেন তদন্ত হয়। যারা দোষী সাব্যস্ত হবেন তাদের কড়া থেকে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি এমন হবে যে একজনের শাস্তি দেখে বাকি 10 জন যেন ভয় পায়। এটা বিজেপির গভর্নমেন্ট,
এটাই 2-3 মাসে হয়তো অনেকে বুঝতে পারছেন না। আগামী দিনে সবাইকে, সমাজ বিরোধী যত আছে তাদের কড়া থেকে কড়া ব্যবস্থাপনা করা। এখানের ঘটনা আমার কাছে যতটুকু শোনা খবর যতটুকু এসেছে, যে ওই টিউশন পড়তে গিয়ে ওনার যে আর কি টিচার আছেন যিনি পড়াশোনা করান, তিনি ওই নাবালিকার ওপরে কোনো রকমভাবে শারীরিকভাবে তাকে উত্তেজিত করার চেষ্টা করেন, তার শ্লীলতাহানি করেন। সেরকম যদি প্রমাণিত হয়, তদন্ত করছেন পুলিশ। তদন্তে যদি বেরিয়ে আসে তাহলে কঠিন থেকে কঠিন শাস্তির দাবি আমরা জানাবো পুলিশকে। আপনার পরিচয়টা দেবেন। আমার নাম পরিমল মাঝি, বিজেপি আসানসোল দক্ষিণ মণ্ডল জেলার সভাপতি।